কথা এখানে প্রথম আসা হয়েছে, হ্যাঁ, তবে আমরা অনেক আনন্দিত যে এখানে নতুন একটা জায়গা আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, আর আমাদের একটা কোয়ালিটি ফুল টিম আমরা আসছি, যার কারণে আমাদেরকে আরো বেশি আনন্দিত করছে। আনন্দিত না? সাথে সাথে যেহেতু আসছি, তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা আমরা সবাই একটা ডিসিপ্লিন অনুযায়ী কাজ, সবাই মানে আনন্দ উপভোগ করতেছি এই ট্যুরটা। আচ্ছা, এই ট্যুরের মাধ্যমে আমাদের কি একটা নতুন কিছু শিক্ষা অর্জন হবে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের জন্য একটা আচ্ছা, best আপনারা শিক্ষা। কোথা থেকে আসছেন একটু বলবেন? আমরা ইয়ার থেকে আসছি, আমরা ঢাকা থেকে আসছি, ইউনিভার্সিটি থেকে, ব্যানার্স ইউনিভার্সিটি থেকে আসছি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। যে আমি যদি আর একজনের কাছ থেকে জানতে চাই, এই যে আমাদের বড় ভাই আছে জিল্লু ভাই, আপনার একটু বক্তব্য জানতে চাই দর্শক। এখন আপনার কেমন লাগতেছে যে কক্সবাজার আসলেন এখন? আসলে অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না, এত সুন্দর পরিবেশ। হ্যাঁ, রাস্তায় মনটা অনেক খারাপ হয়েছিল, মিয়ামি পরিবহনের মনে হয় যে লাইট পাড়ায় খেলা করে সাইজ করে দেয়, কিন্তু কক্সবাজার এসে সেটা মনটা ভালো হয়ে গেছে। ভালো মনে হচ্ছে না? না, এখন যে আমরা এই যে সবাই এখানে আছি, আমাদের ভিতরে একটা উল্লাস আনন্দ চলতেছে, সেরকম অনেক ভালো লাগতেছে। তো বাকিটা ওখানে যাওয়ার পরে বোঝা যাবে নাকি? থ্যাংক ইউ, ভাই। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মন্তব্য জানার জন্য। এখানে কে আছে ভাই? আপনি কিছু বলেন যে আপনার অনুভূতিটা কি, কেমন লাগতেছে আপনি যে কক্সবাজার আসলেন? কক্সবাজার আইসা অনেক ভালো লাগছিল এবং খুবই একটা ভালো জায়গা। এখানে আবারও চেষ্টা করব এখানে আসার জন্য ওয়াইফ নিয়ে, এবং আমাদের লোকজন যারা আছে সবাই মোটামুটি সুস্থ আছে এবং এনজয় উপভোগ করতেছে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমাদের সালমান শাকু, এই যে আরেক ভাই আছে, এই ভাইয়ের বক্তব্যটা জানি। মিস্টার জসিম ভাই, আমার নাম জসিম ভাইয়ের বক্তব্যটা শুনি, তার কেমন লাগতেছে, অনুভূতিটা কি? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা এখন আসছি কক্সবাজার সমুদ্র সৈকতে। হ্যাঁ, এখানে এখনো যাই নাই ভাই সমুদ্র সৈকতে, এখনো আমরা সমুদ্র সৈকতে যাই নাই, আমরা যাইতেছি। তো যেতে যেতে আমাদের যেটুকু মনে হলো যে আলহামদুলিল্লাহ ভালোই হবে। আর এখানে না আসলে বোঝা যাবে না, হ্যাঁ, এসে দেখতে হবে যে আসলে কেমন পরিবেশ। আপনাদেরকে ইনভাইট করলাম, আপনারা সবাই আসবেন, হ্যাঁ, এনজয় করবেন। আপনাদেরকে আমি ইনভাইট করলাম যে আপনারা সবাই এখানে আসবেন, ঘুরবেন, দেখবেন, হ্যাঁ, তাইলেই আপনারা উপভোগ করতে পারবেন। না আসলে আসলে উপভোগ করা যায় না। আচ্ছা, আমার কাছে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। ইনশাল্লাহ আমরা দেখি ঘুরে আরো, তার পরবর্তীতে আপনাদেরকে আরো আপডেট দেবো। রাইট, এক্সিলেন্ট। আচ্ছা, যাই হোক, আমাদের আর আমার এই যে টিকটকার ভাই, আমাদের বিশাল টিকটকার ভাই এখন আছে লাইভে, তাকে এখন সাক্ষাৎকার নিয়ে যাচ্ছে না, তারপরেও আমি চেষ্টা করবো সাক্ষাৎকার নেওয়ার জন্য। ভাই, আপনি যে টিকটক বানাচ্ছেন, সমস্যা নাই, বলেন আপনার কেমন লাগছে ভাই? আপনি আসলে কর্মব্যস্ততার মাঝে সর্বপ্রথম সবাই, বলেন আপনার নাম কি? আমার নাম হচ্ছে আরিফিন আকবর। আচ্ছা, হ্যাঁ, আপনি এখানে আসছেন, আপনি কি রকম উপভোগ করতেছেন এটা বলেন। ভাই, ঘুরতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তার ভিতরে হয় যদি ভাই বন্ধু সবাই মিলে একসাথে ঘোরা, তাহলে সেই আনন্দটা হয়ে যায় দ্বিগুণ বললে বলবি, তার থেকে 1000 গুণ বেড়ে যায়। আচ্ছা, তো আমরা সবাই চেষ্টা করবো যেভাবে মিলেমিশে একসাথে থাকতেছি বা ঘুরতেছি, আমরা আগামী দিনেও যে যেখানে থাকি না কেন এভাবেই থাকবো, এভাবেই চেষ্টা করবো একসাথে ঘোরার জন্য, এভাবেই চেষ্টা করবো একসাথে মিলেমিশে সব জায়গায় যাওয়ার জন্য। তো আপনারাও চেষ্টা করবেন আমাদের মতো, আমরা যেন একটা টিম হয়ে থাকি। সর্বশেষ আরেকটা কথা জানছি, আপনারা কোথা থেকে, মানে কোন জায়গা থেকে আসছেন? আমরা বেনারস ইউনিভার্সিটি থেকে আসছি। ওকে, গুড, বেনারস ইউনিভার্সিটি থেকে আসছে। ভাইয়ের কথা শুনে অসংখ্য ভালো লাগছে ভাই, আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আছে আরেক ভাই, আপনার নাম কি বলেন? নামটা দিয়ে শুরু করেন। আমার নাম বিপ্লব, আমাদের সাথে একটা বিপ্লব ভাইয়ের। আর সর্বপ্রথম আমি একটা জিনিস দেখাবো, আমরা সবাই দেখেন, এই দেখেন, এখানে কোনো ভাড়া ছিড়া নাই, কিন্তু এই যে কি একটা স্টাইল করছে, লেডিস স্টাইল, ভাই আমি দেখে পুরোই অবাক। এটা আপডেট। আচ্ছা ভাই, এখন শুরু করেন। আমরা এখন আছি, আপনার কথা বলেন। আমাদের একটা রুবেল ভাই 30 টাকাতে একটা চশমা কিনছে, কেনার পরে উনি যে ভাতটা লিতেছে প্রায় 3 কোটি টাকার মতো। 3 কোটি টাকা একটু দেখান, ওনার 30 টাকার চশমাটা একটু দেখান। 30 টাকার চশমাটা একটু ভাইয়া দেখাই দাও তো তোমার। 30 টাকার চশমা, Oh my God! উনি এই চশমা নিয়ে Oh my God! নিজেরে গর্ভবতী মনে করতেছে। নিজেকে গর্ভবতী মনে করতে এবার বোঝেন। আমাদের টাইগার ভাই আছে, টাইগার ও আমার এই যে আরেক টাইগার ভাই আছে, টাইগার ভাই যদি আপনার মন্তব্যটা একটু বলতেন। মই তো বরিশাল্লা, বরিশাল্লা ভালো লাগতেছে, ভালো লাগতে আছে। আমার ইচ্ছা যে আমি নদীতে লাফ দিয়া মাছ ধরবো, ইলিশ মাছ। এই জন্য আমি এই বেনারস ইউনিভার্সিটি আসছি। হ্যাঁ, তো মুই বুঝতে আছি, আর কি করবেন আপনি? তারপর ওই নদীতে লাফ দিয়ে যে এমন ডুব দেবো যে আমরা 10 জন আমরা খুঁজে পাইবেন না। ও মাই গড, তাহলে তো আপনারা নিয়ে আমরা বিপদে পড়ে যাবো। এবং আমি ওই
যে স্টাইলটা দিছি ওই স্টাইলটা আমি চিংড়ি মাছ ধরার জন্য দিছি। চিংড়ি মাছ ধরবো, চিংড়ি মাছ এই জন্য দিছি। আচ্ছা, আপনার আপনাকে মন্তব্য ধন্যবাদ। আপনার মন্তব্যটা খুবই ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দর্শক, এই ভিডিও যেখান থেকে দেখছেন সবাই শেয়ার করে দিবেন, কমেন্টসে জানাবেন। আমরা আসছি হচ্ছে বেনারস ইউনিভার্সিটি থেকে। তো আমরা এনজয় করতেছি, আমাদের অনেকেই এই প্রথম কক্সবাজারে আসছে। আমি এর আগে 2 বার এসে ঘুরে গেছি। তো আমার অনুভূতিটা একটু অন্যরকম, কারণ আমার এখানে পরিচিত জায়গা, আর যারা ভাই ব্রাদার আছে ওদের কিন্তু অপরিচিত, ওদের অনেক ভালো লাগতেছে, আমারও ভালো লাগতেছে, যেহেতু আমি এখানে এর আগে 2 বার ঘুরে গেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।